ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিমটিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান, আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক, শুনতে যখন চান আমি বলতেছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না, আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে, আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি, এ আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না, আল্লাহু আকবার, দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো, তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? উমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে। ধরে কোন আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না, দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ধরায়। কি দৌড়, এত বড় মায়ের জাত পৃথিবীর নাই, মা জাতির মতো এত দয়া কোন জাতির নাই। সেই জাতিকে আমরা
মার পিট দিয়ে গাল দিয়ে বান্দি বানে থুছি কি কথা বল হাসিচ্ছেন হা 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 স্ত্রীর কি দাম একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্য আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনো মামলা মুমলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয় এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয় আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্য আর আমার রাসূল বলেছেন স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য আমার রাসূল বলেন কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী উত্তম আল্লাহ রাসূল বলেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া এর চারটিখানি কথা আজই যাবেন তো রাত্রের মেলা স্বামী এটি আছেন তো যা কবে রে হুজুর কথা রে তুই খালি আমাকে একবার ভালো কর আমি জান্নাতে গেছি মেলা বউ মেলা স্ত্রী মুখ থেকে অন্য চাপে ধরে কবি তুই যে পিতা পিটি তোর জীবনে ভালো কম আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রী থেকে একবার বল আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই নির্ঘাত রাসূল বলছেন ওই স্বামী যে মুত্তাকি হয় তাই জান্নাত তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন আয়েশা সিদ্দিকাকে ডাকে না চেতন পেয়ে দেখেন রাসূল তার বিছানায় নাই জোরে করে সুবহানাল্লাহ স্বামীবিহীন এই বিছানা অন্ধকার হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আল্লাহু আকবার স্বামীর জন্য পাগল হয়ে গেল সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে বোনরে দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি তোমার ঘরে তো রাসূল ছিলেন আমাদের ঘরে আসে নাই পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানা থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দেখে দিলেন নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন আয়েশা সিদ্দিকা এক পা দুপা করে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজে আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরায়া নবীজি হাত তুললেন আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন পেছনে বসে থেকে আল্লাহর নবী হাত তুলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও দোয়া করছেন আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন উনিও হাত তুললেন দোয়া চলছে আয়েশা সিদ্দিকার পেছনে পেছনে আমিন আমিন বলছেন দোয়া চলছে এক পর্যায়ে আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে কেউ কারো উপকার করতে পারবে না আমার চিরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম আল্লাহ যার অর্থ দিয়ে আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই আল্লাহর নবী যখন এই দোয়া করলেন আয়েশা সিদ্দিকা আমিন বললেন দোয়া শেষ হয়ে গেল রাসূল পেছন ফিরে দেখে আমিন বলে আয়েশা আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে বলে হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন আমার কলিজা ছটফট করে হুজুর নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায় কি ভালোবাসা
আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকা যায়, তখন স্ত্রী দোয়া করে, আল্লাহ ওইদার খাড়ায় আসেন কি আলী তো মারবি, আলী গালেবি, কতক্ষণ দেখা। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বাইরে যায় হুজুর, আহ কি ভালোবাসা, কি মোহাম্মত। আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ভরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রাসূল এই কথা শোনায় চেহারা লাল। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না, আল্লাহু আকবার, কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই, সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনদিন আমাকে খোঁটা দেয় নাই, জোরে কল মারহাবা, কোনদিন খোঁটা দেয়নি, তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। হে আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে, মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ, আমার উট আছে, উট জবাই করো, পাকশিক করো, মক্কার লোকের দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা, বলো তো মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কি কারো আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রচনা করছো, আমার কুৎসা রচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যার কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবক নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয়, তুই আর বর পাচ্ছিস না, ফকিরের ব্যবসা দিচ্ছ, কথা বল না কেন? কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলি না, কথা বল না? তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে, আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চির দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের চেয়ে আর কে ধনী আছে? মুঠ লেগে দিয়েছে, সব ফুরাছে, তাও খোটা দেয়নি। আর আমাদের দেশের বয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রে শোয়ার সময় ওই গান, আমার বাপের বাড়ি ভেবে তোর দিন যাচ্ছি, ওই দিন বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে। বউ দুদিন করে দৈনিক কই বাঁচবি? মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাঠা, তারই গরমে দামানদের ঘুম হারাম কি? আর খাদিজার সোনা দানা, উট দুম্বা, বাগান বাড়ি। মক্কাতে 7 জন ধনী ছিলেন, তাই 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইনকে 10 বিঘা গারস্তা, 7 বিঘা আলু লাগে। আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগে। মিয়া, হযরত খাদিজা কি মানুষ ছিলেন! ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো।
ওই যে বিয়ের দিনে সালাম দিতে দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানে শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি। হ্যাঁ না যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানেরই হোক স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রের হোক তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার, কিন্তু মানুষ বহুত তো পর্দা হয় না, রোজাও করে আবার ঈদের বাজারও করে। কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মানুষ বাজার করে এই পুনুট পাঁচশিরা আর কালায়, কারো ঘরে ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনে না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রাসূল বলেন যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও বিয়ে মানুষ আছে আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখ থেকে হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লি। উই তখন গেছে হাল নিয়ে গায়ের উপরে হচ্ছে কাপড়ালা টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাছে, বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে। স্বামী এখন করছে নইমের তোমাকে ভালোই মানাছে। এই ধান কষে ওই 5 দিন একই কাপড় গাও আছে ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে ধুয়ে দিচ্ছে। স্বামী গেছে পাতারত 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশে ম্যাপের লাগানো হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগের মধ্যে যদি এটা স্বামী দেখে হ্যালো পান্তি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে ডান মুখে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যেত। 15 দিন পর স্বামী করছে নইবের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থুছে, ওই পিটনের থেকে মাথার জন্য লুকিয়ে থুছে। এখন আপনাকে এটি স্বপ্ন পুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি। এখন ওই ঠিক আছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া চক্কর, ভাই তুই চকর না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় তুলে কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখ ফিকে দেয়। সেদিন অক টাকা দিচ্ছে ওই যা করে করুক, করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তোর পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করলে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রং ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিচ্ছে। জীবনে আমার স্বামী রং কম হোক কিন্তু কোনদিন রং ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিচ্ছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো। ওই সিদ্ধান্ত নিয়ে এক বদলা পানি নিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারে বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু করি করে এত ভক্তি গায়, তখন ভক্তি গায় তখন করছে যে কি ব্যাপার, ব্যাগ দিচ্ছে বইয়ের হাতে দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোন আগেকার মানুষ ইনকে করে খুলিচ্ছেন না, ইনকে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে তামার কাপড় দিয়ে, তখন ওই স্বামী ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খাইলু মানে, তুই আমার তো কোনদিন চুমা খাইছিস, কাপড়ের চুমা খাইলু কে? এটা না কম ভাতও খামনা ডুবো দেবো না। স্বামীর সন্দেহ না জানি কি কবরে দি করলো। হ্যাঁ তখন ওই
ওই করছে চলো ভাত খাও, কোথা না তুই কিছু তোমার খালো কাপড় তোমার খা যে মনে শুনলি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা? ভাই কাপড় তোমার খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কম। তো রাত্রে ভাত টাত কা শোষে শোল ফোল ঘুমাচ্ছে। তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না, কি কমো কোথায় মারবে না তো? আরে বা তুই কি হচ্ছে সেটা কত মারবো কি হতো ঘটনা? কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় শোনো, আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটুটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠা বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। আমি তওবা করছি আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার ছোট কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। আল্লাহ কি কাম তুমি যখন আনিস সেই দিন আমি চুমা খাবো। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা বল না? এক চ্যাংড়া এই দিনাজপুরে এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে বাপে কত কেবার তোর জন্মদিন কতদিন? করছে রবিবার। তো বেটা আবার বাবু করছে তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবার। করছে ওটা ছুটির দিনে কি বলবো? করছে ওটা ছুটির দিন তোর জন্ম হলো কেন? কথা আমাকে অবস্থা হয়ে গেছে, অবস্থা হয়ে গেছে। আহারে নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরের ডাকিচ্ছে আব্বা আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 কলকলার হরণ আব্বা কি। আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে দেখা নাই। শাশুড়ি জাম্মা পুণ্য করিতে একালিপ টান। শাশুড়ি যা জামাই পাচ্ছি রে কাওয়াল মতো ডাকে, চাষি ওটা কাওয়াল হয় তোর ভিটা বেচাবে, যত ডাকবি তুই তত টাকা দেবে। কতক্ষণ লাগে? আমার রাসূল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয় আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে